ফুচকাতে যেমন তেঁতুল জল থাকা জরুরি, সিঙ্গারায় যেমন চাটনি থাকা জরুরি, বিরিয়ানি যেমন আলু থাকা জরুরি, সেরকমই কমার্সের গোল্ডেন রুল বা ডেবিট ক্রেডিট রুল থাকা জরুরি। ডেবিট ক্রেডিট রুল ছাড়া কমার্স জিরো। সেটা তুমি সিএ হও, সিএমএ হও, যে কোনো জায়গায় কমার্সে যাও, কমার্সের এইটা হচ্ছে প্রাইমারি সেকশন কি না গোল্ডেন রুল, আমেরিকান রুল তোমাকে জানতেই হবে। তাছাড়া তুমি জার্নাল করতে পারবে না। জার্নাল কি করে করবে তুমি? যে ফুচকা শুরু খাবে, ভালো লাগবে? তেঁতুল জল দিয়ে তো ফুচকাটা সুন্দর লাগে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? তেঁতুল জলটা জানতে হবে। আজকের ভিডিও হচ্ছে জার্নাল শেখাবো একদম বেসিক থেকে। যারা জানো না জার্নাল কি করে করতে হয়, যারা জানতে চাও জার্নাল কি করে করতে হয়, কিভাবে ডেবিট ক্রেডিট বুঝতে হয়, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, সেই জিনিসপত্রগুলো আমি আজকে বোঝাবো তোমাকে। আগে কি বলবো, তোমাকে আমি দুটো রুল বোঝাবো। একটা হচ্ছে গোল্ডেন রুল, একটা হচ্ছে আমেরিকান রুল। কিন্তু তারপরে আমি একটা আমার মতো রুল তোমাকে বোঝাবো। সেই রুলটা হবে মাখন রুল। কি রুল? মাখন রুল। একদম টাটকা রুল হবে, যেখানে তুমি ইজিলি ভাবে 90% জার্নাল সলভ করে নিতে পারবে। বাট ভাই, একটু ধৈর্য ধরে রাখো, কারণ এই ভিডিওটা মাখন হবে। প্রথমত আমি তোমাকে শেখাবো গোল্ডেন রুল। গোল্ডেন রুল বলতে কি বলি দাদা? দেখো, ছোটবেলায় যেমন তুমি ABCD শিখেছিলে কি না? তারপরে তুমি ওয়ার্ড ফরমেশন করতে শিখেছো, এলিফ্যান্ট, ক্যাট, ডগ। সেমনি ভাবে কমার্সের ABCD হচ্ছে গোল্ডেন রুল। এই তিনটে নিয়ম বুঝতে হবে। ABC, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। কি কি নাম? রিয়েল, REL, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল এবং পার্সোনাল। রিয়েল অ্যাকাউন্ট কি বলছে? রিয়েল অ্যাকাউন্ট বলছে যে ভাই, তোমার দরজা দিয়ে যে ঢুকছে সে হচ্ছে কামস ইন করছে, আর তোমার দরজা দিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সে গোজ আউট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে স্যার? গোজ আউট। তার মানে কি বুঝবো আমরা? আগে গোল্ডেন রুলটা দেখে নিই। আগে এইটা দেখো, ফোকাস করো। ফোকাস মে ইয়ে रहना चाहिए, ঠিক আছে? রিয়েল অ্যাকাউন্ট, যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে ডেবিট, যেটা আমার কাছ থেকে চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। দেখো, এটা নিয়ম, জগৎ সংসারের নিয়ম। যা আমার আমার সেটা আমার, আর যে যাওয়ার সে তো ভাই যাবেই, এসেই চলে যাবে, ঠিক আছে না? তোমার একটা কথা মনে রাখবে, তোমরা যদি মেয়ে হও, একটা ছেলে যদি তোমাকে কোনোদিন এক্সকিউজ দেয় যে না ভাই, আমার ঘরে মানছে না, আমার কেরিয়ারে ফোকাস করতে হবে, আমার এই করতে হবে সেই করতে হবে, তার মানে হি উইল ফাইন্ড দ্য নেক্সট ওয়ান, রাইট? ছেলেদের যে চাহিদা, ছেলেদের যে প্রেম, সেটা হচ্ছে, ছেলেদের নয় পুরুষদের যে প্রেম, সেই প্রেমের বর্ণনা হয় না, কারণ তারা যা খুশি করতে পারে। যে ছেলে এক্সকিউজ দেয় বা যে ছেলে এক্সকিউজ দেয় সে পুরুষ বলে আমি গণনা করি না। তা আমার বলতে চাই এটাই যে যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে ডেবিট, যেটা আমার কাছ থেকে চলে যাচ্ছে সেটা ক্রেডিট। দাদা বুঝতে পেরেছো? একদম মাখন মাখন মাখন। যেটা আমার কাছে আছে সেটা ডেবিট, যেটা আমার কাছ থেকে চলে যাচ্ছে সেটা ক্রেডিট। ব্যাস, তোমার মনের ভেতরে যে জিনিসটা চলে এসছে যেটা আমার, সেটা তোমার ডেবিট, আর যেটা তোমার কাছে চলে গেল সেটা হচ্ছে ক্রেডিট। কিন্তু বস, রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কোন কোন জিনিসপত্রগুলো পড়ে? এক্সাম্পল, এক্সাম্পল কি কি হতে পারে? বিল্ডিং, বিল্ডিং মানে ঘর বাড়ি, ল্যান্ড, এগুলো অ্যাসেট। অ্যাসেট মানে কি বাবা? সম্পত্তি। যত রকমের সম্পত্তি জিনিসপত্র যাবে, ক্যাশ, ক্যাশ আমার কি? সম্পত্তি, ঠিক আছে? তারপর হচ্ছে কার, কার, টিভি, ফ্রিজ, এগুলো সব আমার সম্পত্তি। এগুলো কার আন্ডারে আছে? রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে আছে। যত রকমের সম্পত্তি কার আন্ডারে আসবে? রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আসবে, ঠিক আছে? এরপরে আমরা আসছি কারের, এটা কিন্তু সি, হ্যাঁ, ওকে। এবারে আসবো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট। দাদা পার্সোনাল অ্যাকাউন্টটা কি জিনিস? পার্সোনাল মানে দেখো নামে বুঝতে পারছি, আমার বাবা বলে এই তুই আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না, এই আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, এটা আমার পার্সোনাল চয়েস, মাই লাইফ মাই রুলস। তাহলে পার্সোনাল মানে যে কোনো ব্যক্তির নাম বা যে কোনো কোম্পানির নাম। এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে কি কি হতে পারে? যেরকম ধরলাম, এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল শিল্পী, এক্সাম্পল শানু, এক্সাম্পল রমেশ। তো ব্যক্তির নাম, তার সঙ্গে সঙ্গে আমি দিলাম টাটা, একটা কোম্পানির নাম, BMW একটা কোম্পানির নাম, ঠিক আছে? তারপর হচ্ছে KFC কোম্পানির নাম। তো এগুলো কারোর নাম বলতে পড়ছে পার্সোনাল অ্যাকাউন্ট। যখন কোনো কোম্পানির নাম বা যখন কোনো ব্যক্তির নাম আসবে তখন ওটা কি আসবে? পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা মনে রাখবে। ব্যাংক অ্যাকাউন্টটা কি? আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। এবার পার্সোনাল অ্যাকাউন্টে কি নিয়ম বলছেন? বলছে যে পাচ্ছে সে হবে ডেবিট, আর যে দিচ্ছে সে হবে ক্রেডিট। যেরকম ধরো আমাকে কেউ 200 টাকা দিল, আমি হাত পেতে নিলাম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তাহলে আমি হচ্ছি ডেবিট। ইয়াস, আই গট ইট, আমি ডেবিট হয়ে গেলাম। আমি 500 টাকা পেলাম কারো কাছে, তোমাদের কাছে ফিজ পেলাম, তোমাদের কাছে মাইনা পেলাম, আমি হাত পেতে নিলাম, ভাই থ্যাংক ইউ এই 500 টাকা দেওয়ার জন্য। তাহলে সানু হবে ডেবিট, আর যে ব্যক্তিকে আমাকে মাইনা দিচ্ছে সে হবে ক্রেডিট। ধরলাম রমেশ আমাকে মাইনা দিচ্ছে, রমেশ হয়ে যাবে ক্রেডিট। যে হাতে পেতে নেয় সে হচ্ছে ডেবিট, আর যে হাত তুলে দেয় সে হচ্ছে ক্রেডিট। উদার মনের মানুষ, উদার মনের মানুষ ক্রেডিট, ঠিক আছে? যে পাই ডেবিট, আর যে দেয় সে ক্রেডিট। আমি এটা বাংলাতে লিখে দিচ্ছি, যে কামসিন মানে যা আসে, যা আসে আর যা চলে যায় বা যা যায়, যা যাই, সে হচ্ছে ক্রেডিট। আর ডেবিটের রিসিভার যে পায়, যে পায় আর যে দেয়, ওকে?
যে কোনো ব্যক্তির নাম, যে কোনো কোম্পানির নাম। এবার নমিনাল অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো পড়ছে? যত রকমের ক্ষয়, ক্ষতি, খরচা, ইনকাম, আয়, এগুলোর মধ্যে পড়ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল মানে কি? দেখো আমার নমিনাল মানে যে না অ্যাসেটের মধ্যে পড়ছে, না কোনো ব্যক্তির নাম পড়ছে। এক্সাম্পল দিয়ে আগে, এক্সাম্পল দিলে তোমরা দুর্দান্ত ভাবে বুঝবে। এক্সাম্পল কি কি হতে পারে দাদা? এক্সাম্পল হতে পারে স্যালারি, এটা দেখো না আমার সম্পত্তি, না কোনো ব্যক্তির নাম। বোনাস, কমিশন, ব্যাংক থেকে ইন্টারেস্ট পাচ্ছ, ইন্টারেস্ট, ঠিক আছে, ওয়েজেস, হাজরি, তো এগুলো কার আন্ডারে পড়ছে স্যার? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। ফর্মুলা কি? ডেবিট এক্সপেন্সেস আর লসেস, খরচ এবং ক্ষতি সব হবে ডেবিট সাইডে। কোথায় হবে দাদা? খরচ ও ক্ষতি কোথায় হবে? ডেবিটে হবে। এবং আয়, আয় ও ইনকাম কোথায় হবে? না ক্রেডিট হবে। যত রকমের খরচ, ধরলাম আমি তুমি ইন্টারেস্ট কোনো লোককে দিচ্ছ, তুমি দিচ্ছ, তাহলে ইন্টারেস্ট হয়ে যাবে ডেবিটে। আর তুমি ধরো ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে হয়ে যাবে ক্রেডিটে। তুমি যদি কাউকে দাও, সুদ দাও, কমিশন দাও, ভাই তুই আমার ওই কাজটা করে দিতে পারবি, ওই যে আমি বলেছিলাম তোকে চিঠিটা পাঠিয়ে দিতে পারবি, আরে বাবা তার জন্য তোমাকে কমিশন লাগবে ভাই। তো কমিশন তুমি দিচ্ছ, তার মানে কি? এক্সপেন্সেস। আর তুমি যদি কমিশন পাও কারো কাছ থেকে, তাহলে ওটা তোমার ইনকাম। তাহলে যদি তুমি ইনকাম করো তাহলে ক্রেডিট হবে, আর যদি খরচা করো তাহলে ডেবিট হবে। তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে দাদা ব্যাংক অ্যাকাউন্টে কেন আমাদের টাকা ঢুকলে ক্রেডিটেড দেখায় আর টাকা বেরিয়ে গেলে ডেবিটেড দেখায়? কিন্তু তুমি তো বললে দাদা এখানে একটা জিনিস দেখো যে ডেবিট ওয়ার্ড কামস ইন, ক্রেডিট ওয়ার্ড গোজ আউট, যা আসে সব ডেবিট হয়। তাহলে তো টাকা ঢুকলে আমার ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে ডেবিট দেখানোর কথা, তাহলে আমার বাবার অ্যাকাউন্টে সবসময় ক্রেডিটেড কেন দেখায়? এটার প্রশ্নের উত্তর আমি লাস্টে দেবো, ঠিক আছে? এই হচ্ছে গোল্ডেন রুল। দাদা গোল্ডেন রুল তো আমি খুব সুন্দরভাবে বুঝে গেছি, এইটাকে নিয়েই আমাদের জার্নাল করতে হবে। চলো আমি একটা জার্নাল তোমাদেরকে দেখাবো। তার আগে আর একটা জিনিস দেখিয়ে দিই, যে আমেরিকান রুল। ও মাই গড, আমেরিকান রুল, ও দারুণ জিনিস, দারুণ। আরে এটা তো তোমাদের বোঝার জন্য করেছি শুধুমাত্র, তুমি এত চিন্তা করবে না। তুমি যদি গোল্ডেন রুলটা মাথায় ঢুকিয়ে নাও, তাহলে ওইটাতে তোমার ম্যাক্সিমাম সবকিছু হয়ে যাবে, একদম 100% শিওর। আমেরিকান রুলটা তুমি শুধু দেখে নাও, একবার খাতার মধ্যে লিখে নাও এবং দেখো না, জিনিসটা একই ঘুরিয়ে ফিরিয়ে। এটাকে বলা হয় মডার্ন রুল, কিন্তু আমরা ফলো করবো গোল্ডেন রুল, ঠিক আছে? মডার্ন রুল কি বলছে? মডার্ন রুল আমি একটা শর্ট ট্রিক বানিয়েছি, LIC, जिंदगी के साथ भी और जिंदगी के बाद भी। কি নাম? LIC, जिंदगी के साथ भी और जिंदगी के बाद भी। মানে কি? এ ফর অ্যাসেট। অ্যাসেট মানে কি দাদা? সম্পত্তি, যত রকমের সম্পত্তি, ল্যান্ড, বিল্ডিং, কার, ফার্নিচার, এগুলো হচ্ছে সম্পত্তি। লাইবিলিটি মানে কি? দেনা, যেখানে আমাকে মুখ লুকিয়ে যেতে হচ্ছে। আরে বাবা রে, আমার কাছে 5,000 টাকা হবে, আমার কাছে 2,000 টাকা হবে, আর মুখই দেখাবো কোনো দরকার নেই বাবা, ঘর থেকে বেরোবো না, হাড়ি কলসি মুখে নিয়ে বেরোবো। তো লাইবিলিটি মানে হচ্ছে বাজারে দেনা, ধার, এসব আছে। ইনকাম মানে আশা করি বলতে হবে না, আয়। আর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে যখন একজন ব্যবসাদার নিজের ব্যবসাতে ইনভেস্ট করে, টাকা হতে পারে, ফার্নিচার হতে পারে, ধরো হেডফোনের ব্যবসা করছে কেউ, তাহলে হেডফোন নিয়ে ব্যবসা শুরু করলো, তো সেটা হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন। আর এক্সপেন্সেস মানে খরচা। তাহলে আমি তোমাকে তিনটে কথা বললাম। LIC, অরিজিনাল LIC ফুল ফর্ম আমি অন্য জানি, কিন্তু এখানে LIC ফুল ফর্ম কি? লাইবিলিটি, ইনকাম এবং ক্যাপিটাল। এই তিনটের ভ্যালু যখন বাড়বে তখন হবে ক্রেডিট, এই তিনটের ভ্যালু যখন কমবে তখন হবে ডেবিট। ডেবিট, ডেবিটকে কিভাবে ডিনোট করা হয়? দেখো ডেবিটের ফুল ফর্ম হচ্ছে এটা DR, আর ক্রেডিটকে কিভাবে ডিনোট করা হয়? ক্রেডিট মানে হচ্ছে CR। তো ডেবিট হচ্ছে যখন বাড়ছে আর কমছে যখন, সেটা সরি, ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে যখন বাড়ছে আর কমছে যখন, সেটা হচ্ছে ডেবিট। এই মানে হচ্ছে অ্যাসেটস এবং এক্সপেন্সেস। দেখো লাস্টে আছে, এরা কাবাব মে হাড্ডি, কাবাব মে হাড্ডিরা বাইরে থেকে আছে, বাড়লে ডেবিট এবং কমলে ক্রেডিট। এইটা শুধু খাতার মধ্যে লিখে রাখো, যদি আমেরিকান রুল লিখতে বলে তোমাকে বা জানতে চাই তখন তুমি জানবে, কিন্তু গোল্ডেন রুলটা সব থেকে আগে বুঝতে হবে, যে রিয়েল অ্যাকাউন্টে কি? যা আসে আমার কাছে এবং যা চলে যায়। পার্সোনাল কি? যে পায় এবং যে দেয়। আর নমিনাল কি? খরচ ও ক্ষতি ডেবিট, এবং আয় ও ইনকাম হচ্ছে ক্রেডিট। ব্যাস, এই জিনিসটা যদি তুমি ভুলে যাও, তাহলে তোমাদেরকে একটা কথা বলি, নেক্সট জিনিস আমরা এগোবো। দেখো এবার আমরা জার্নাল করবো, মানে কি কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে সেটা বুঝতে হবে। একটা ধরো সেন্টেন্স দিয়ে দিল, একটা ট্রানজেকশন দিল, ট্রানজেকশন। তো এক একটা যে সেন্টেন্স কে বলা হয় ট্রানজেকশন, সেই ট্রানজেকশন থেকে আমরা কি করবো? জার্নাল করব। আমি একটা ট্রানজেকশন তোমাকে দিচ্ছি, দেখো পারচেস করছি ফার্নিচার। পারচেস মানে কি? কিনা, কি কিনছি? না ফার্নিচার কিনছি। তাহলে আমাদের গোল্ডেন রুল কি বলা হয়? ফার্নিচারটা কার মধ্যে পড়ে? ফার্নিচার পড়ে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে। কেন? আমার ওটা সম্পত্তি, তাহলে ডেবিট হোয়াট কামস ইন, যা আসে আমাদের কাছে সব হয়ে যায় ডেবিট। তাহলে আমার কাছে কি হলো? ফার্নিচার এলো। দেখো আমি যদি ফার্নিচার কিনি তাহলে কি আসবে আমার কাছে? ফার্নিচার আসবে। তাহলে ফার্নিচার হবে ডেবিট। আমি জাস্ট বোঝাচ্ছি কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। ফার্নিচার হবে কোথায় দাদা? ফার্নিচার অ্যাকাউন্ট হবে DR, ঠিক আছে? আর ক্রেডিট কোনটা হবে? তাহলে আমার কাছ থেকে কি চলে যাচ্ছে বলতো? আমার ঘরে ফার্নিচার ঢুকলো, কিন্তু আমার কাছ থেকে কি বেরিয়ে যাচ্ছে পকেট থেকে? पैसा। पैसाকে ইংলিশে কি বলা হয়? ক্যাশ। তাহলে ক্যাশ হয়ে যাবে কোথায়? না ক্রেডিটে। ক্যাশ অ্যাকাউন্ট কি হবে? না ক্রেডিট হবে, ঠিক আছে? এবারে
সেম জিনিস, পারচেস ফার্নিচার বাই চেক। আমার ঘরে ফার্নিচার ঢুকলো কিন্তু আমার চেক থেকে টাকাটা বেরোলো, তাহলে চেক কার সঙ্গে লিঙ্ক আছে? ব্যাংকের সঙ্গে। তাহলে ফার্নিচার হয়ে যাবে ডেবিট, কারণ আমার ঘরে ফার্নিচার ঢুকলো, যা আসে সব হয়ে যায় ডেবিট। আর কি বেরিয়ে গেল? ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেল, তাহলে ব্যাংক হয়ে যাচ্ছে আমার কি? ব্যাংক হয়ে যাচ্ছে ক্রেডিট। হলো। এবার আসছি পারচেস গুডস। গুডস মানে কি বলো? পণ্য, যে কোনো ধরনের পণ্য আমি কিনেছি কিন্তু পণ্যের নাম নেই। যখন পণ্যের কোনো নাম থাকবে না তখন তার আগের নামটাই হবে, মানে পারচেস অ্যাকাউন্ট। তাহলে আমার কাছে কি এলো? জিনিস এলো, কোনো জিনিস এলো, সেই জিনিসটা কি নামে বলছি না? পারচেস অ্যাকাউন্ট হবে, পারচেস অ্যাকাউন্ট। যদি কোনো পণ্যের নাম থাকে, যেমন আগের বার ফার্নিচার নাম দিয়ে দিয়েছিল, এখানে বলে যে গুডস। গুডস মানে যে কোনো পণ্য, তাহলে কিনেছি, তাহলে আলে আমার কাছে কি হবে? জিনিসটা যদি আসে তাহলে ডেবিট। আমি জানি যে যা আসে সব ডেবিট হয়, আর আমার কাছ থেকে কি চলে যাচ্ছে? ক্যাশ, তাহলে ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। এখানে তো চেক দেয়নি, তাহলে ক্যাশ হয়ে যাচ্ছে কি? ক্রেডিট। এবার দেখো পারচেস গুডস ফ্রম শুভ। শুভর কাছে ধারে জিনিস কিনেছে, কারণ নাম, কোনো ব্যক্তির নাম দিয়ে দিয়েছে মানে ধারে কিনেছে। এবার আমি সেই একই জিনিস, তাই আমার কাছে কি এলো? পারচেস, মানে আমার কাছে জিনিসটা এলো, পারচেস হয়ে যাচ্ছে ডেবিটে। আর আমি তো টাকা দিইনি, না আমি ব্যাংকের থ্রুতে টাকা দিয়েছি, না আমি চেকের থ্রুতে টাকা দিয়েছি, তাহলে আমি কার নাম করে টাকা দিয়েছি? আমি এখন টাকাই দিই, আমি শুভকে বলছি শুভ ভাই আমি এখন তোমার কাছে জিনিসটা কিনলাম, শুভ তোমাকে আমি পরে দিয়ে দেবো, তাহলে শুভ হয়ে যাচ্ছে ক্রেডিট। কেন শুভ ক্রেডিট হলো? দেখো এখানে নন পার্সোনালে কি গিভার কে, এখানে শুভ, শুভ হচ্ছে ক্রেডিটে, ক্রেডিট দা গিভার। তাহলে দেখো দুটো অ্যাকাউন্ট একসঙ্গে হচ্ছে, রিয়েলও হচ্ছে আবার পার্সোনালও হচ্ছে। এরকম হবে, রিয়েল রিয়েল থেকে ডেবিটটা যাবে, পার্সোনাল থেকে ক্রেডিটটা যাবে, এরকম হতে পারে। এটাকে বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম। কি এন্ট্রি সিস্টেম? ডবল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে। এবার দেখো পারচেস গুডস অন ক্রেডিট। ক্রেডিট মানে কি? এই ক্রেডিট মানে উধার, মানে ধার, বা ধারে জিনিসটা কিনেছি, আমি টাকা দিইনি, আমি ধারে কিনেছি। তাহলে কি হবে জিনিসটা? পারচেস হবে ডেবিট, পারচেস অ্যাকাউন্ট হবে ডেবিট। এবং আমি আগেরবার শুভর নাম জানতাম তাই শুভর নাম লিখেছিলাম, এবার কার কাছ থেকে ইংলিশে জানি না, তাহলে কি হবে এখানে? ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে কারা? যারা আমাকে ধার দিয়েছে, আমি তাদের ধার মেটাইনি, তারা হচ্ছে আমার কাছে ক্রেডিটর্স, মানে উধারওয়ালা। মানে আমার কাছে তারা টাকা পাবে, আমার কাছে তারা টাকা পাবে। তাহলে আমি কি লিখে দিচ্ছি? আমার কাছে কাছে টাকা পাবে। কথা ক্লিয়ার? এবার আমি একটা কথা বলছি, তোমরা একবার করো। এবার তো সবগুলো তো কিনেছিলাম, পারচেস করেছিলাম, এবার তোমরা যেটা করবে সেটা যে সেল দিয়ে সেল করো। সেল ফার্নিচার, তাহলে তোমার কাছে ফার্নিচার চলে গেল, তোমার কাছে এলো কি? ক্যাশ। তার মানে পারচেসের প্রথম এন্ট্রিটা কি ছিল? ফার্নিচার টু ক্যাশ। তাহলে সেল করলে কি হবে? ক্যাশ টু ফার্নিচার, ক্যাশ ডেবিট হবে, ফার্নিচার ক্রেডিট হবে। পরেরটা করো, সেল ফার্নিচার বাই চেক। তাহলে তোমার কাছে কি হলো? ব্যাংকের থ্রুতে টাকা হলো, তাহলে ব্যাংক হবে ডেবিট, আর ফার্নিচার হবে ক্রেডিট, কারণ ফার্নিচার তোমার কাছ থেকে বেরিয়ে গেল। এই জিনিসটা তোমরা হোমওয়ার্ক করবে। কিন্তু আরেকটা জিনিস আমাদের বলে দিচ্ছি, সেল গুডস অন ক্রেডিট। এখানে কি? তুমি ধারে জিনিসপত্র বিক্রি করছো, মানে তোমার বাজারে ধার নেই, তুমি লোকের কাছে টাকা পাবে। তুমি জিনিসপত্র ধারে বিক্রি করেছো, তুমি লোকের কাছে টাকা আর্ন করবে বা টাকা পাবে। তো তুমি লোকের কাছে যদি টাকা পাও তাহলে কি হবে? টু সেল। টু সেল কেন? দেখো, পণ্যের কোনো নাম হয়? পণ্য বলেছে, সেল গুডস, মানে টু সেল হয়ে যাচ্ছে। আর ওপরে কি, সরি টু সেল আমি, তোমরা এখন বুঝবে না, শুধু সেলটা লিখি ক্রেডিটে। সেল হবে কোন দিকে? সেল অ্যাকাউন্ট হবে ক্রেডিট। কেন? আমার কাছ থেকে জিনিসটা চলে যাচ্ছে, যা আমার কাছ থেকে চলে যায় সেগুলো ক্রেডিট, আর যা আমার কাছে আসে সেটা ডেবিট। সেল চলে যাচ্ছে, আর কে টাকা দেবে আমাকে? ডেপ্টর্স। ডেপ্টর্স মানে কারা দাদা? যাদের কাছে আমরা টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো যাদের কাছে, তারা হচ্ছে ডেপ্টর্স। আর টাকা দিতে হবে যাদেরকে, তারা হচ্ছে ক্রেডিটর্স। দেখো এটা। এবার সেল ফার্নিচারে কি এন্ট্রি হবে দাদা? ফার্নিচার চলে যাচ্ছে আমার কাছ থেকে, আমার কাছে কি আসছে না? ক্যাশ। ক্যাশ হয়ে যাচ্ছে ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে ডেবিট, আর ফার্নিচার হয়ে যাচ্ছে ক্রেডিট। হচ্ছে কিনা? আবার দেখো পরেরটাতে, আমরা ব্যাংকের থ্রুতে টাকা পাচ্ছি, তাহলে ব্যাংক হবে ডেবিট, কারণ আমার কাছ থেকে কি আসছে? টাকা আসছে। কি চলে যাচ্ছে আমার কাছ থেকে? ফার্নিচার চলে যাচ্ছে, ফার্নিচার হবে ক্রেডিট, অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে ক্রেডিট। আচ্ছা, সেল গুডস, তাহলে আমার কাছ থেকে দেখো গুডস মানে পণ্য, তাহলে আমি বলেছি যে কোনো পণ্য তোমার কাছ থেকে চলে যাচ্ছে মানে ওটা হচ্ছে ক্রেডিট। তাহলে গুডস বলে তো কোনো অ্যাকাউন্ট হয় না, তাহলে কি অ্যাকাউন্ট হবে? সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট হবে ক্রেডিটে। আর তোমার কাছে কি আসছে? ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিটে। এবার আছে সেল গুডস টু শুভ। এটা এটা মিস্টেক, টু শুভ, গ্রামাটিক্যালি মিস্টেক হয়ে যাবে নাহলে। বিক্রি করেছে আগে, শুভকে বিক্রি করে, শুভ আমাকে টাকা দেয়নি, এখন আমি তোমাকে, আমি একটা দোকানদার যে শুভকে বিক্রি করেছি, তাহলে শুভকে এখন আমি টাকা দিইনি, তাহলে কি হবে? ক্যাশের জায়গায় শুভর নাম হবে, শুভ অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? সেলস অ্যাকাউন্ট। ব্যাস, এই হচ্ছে তোমার পারচেস এবং সেলস এর জার্নাল এন্ট্রি, এরকম করা হয়। এবারে যদি তোমাকে বলে দেয়, দেখো এরকম বলে, যদি বলে পেড ওয়েজেস, পেড ওয়েজেস ₹900, তাহলে কি জার্নাল এন্ট্রি হবে? ওয়েজেস মানে কি দাদা? হাজরি। হাজরি কোথায় আসে?
হাজিরি আছে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে। তাহলে যত রকমের খরচ এবং ক্ষতি কোথায় আসবে? ডেবিটে। তার মানে আমরা কি করব এখানে, এখানে ওয়েজেস কে করে দেবো ডেবিট। কেন? খরচ করছি আমরা, পেড করছি মানে কি খরচ করছি, ওয়েজেস হয়ে যাচ্ছে ডেবিট, ওয়েজেস কে করে দিলাম ডেবিটে। আর কি চলে যাচ্ছে আমার কাছ থেকে? ক্যাশ চলে যাচ্ছে। এবারে এটাই যদি বলতো যে ধরো পেড কমিশন, সেম জিনিস, শুধু ওয়েজেসের জায়গায় কমিশনের নামটা বসে যাবে, তাহলে কমিশন হয়ে যাবে ডেবিট আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, সেম জিনিস। যদি বলা হয় পেড বোনাস, তাহলে বোনাস হয়ে যাবে ডেবিট, ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। যেটাই বলবো না কেন আমরা যেহেতু পেমেন্ট করছি তাহলে সেটা ডেবিট হয়ে যাবে, খরচা করছি, আর কি চলে যাচ্ছে আমার কাছ থেকে? ক্যাশ চলে যাচ্ছে। এবার ধরো তোমাকে আমি একটা কথা বললাম, এটা ধরো কি বললাম, কমিশন 1000 টাকা, তাহলে কমিশন অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। এবার আমি তোমাকে বললাম যে রিসিভড, রিসিভ মানে পাওয়া, আয় করছি, রিসিভড ওয়েজেস, তুমি হাজিরি পাচ্ছ। এবার আগেবার লোককে দিচ্ছিলে, আর হাজিরি পাচ্ছ, তাহলে বলো তোমার একটা ইনকাম হচ্ছে কিনা? তুমি বলতে পারবে হ্যাঁ আমার ইনকাম হচ্ছে। তাহলে ইনকাম কোন দিকে হয়? ক্রেডিটে হয়। তাহলে ইনকামটা ক্রেডিট, ক্রেডিটে লিখে দেবো। তাহলে ওয়েজেসটাকে কোথায় লিখবো? ক্রেডিটে, ওয়েজেস হয়ে যাচ্ছে ক্রেডিট। আর সবসময় মনে রাখবে ডেবিটটা প্রথমে লিখবে। তাহলে কি আসছে আমার কাছে? ক্যাশ আসছে, ক্যাশ হয়ে যাচ্ছে ডেবিট। আচ্ছা, রিসিভড স্যালারি, স্যালারি পাচ্ছ, সেম জিনিস, ক্যাশ হয়ে যাবে ডেবিটে, ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট, আর স্যালারি হচ্ছে ক্রেডিট, কারণ তুমি পাচ্ছ, তোমার আয় হচ্ছে। তো যদি তোমার আয় হয় তখন তোমার সেটা ক্রেডিট হয়ে যায়, আর যখন তোমার সেটা ব্যয় হয় তখন সেটা ডেবিট হয়ে যাবে। কেন? নমিনাল অ্যাকাউন্ট তাই বলছে আমাকে, এটা নমিনাল অ্যাকাউন্টের ফর্মের মধ্যে পড়ছে। এবারে তোমাদেরকে আর একটা শর্ট ট্রিক আমি বলে দিচ্ছি, দেখো। এবারে তোমাদেরকে একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি। কি শর্ট ট্রিকটা দাদা? দেখো, পিপি, পিপি মানে কি দাদা? ওরে বাবা রে, তোদের মাথায় সবসময় ভুলভাল ভাবিস রে। পিপি মানে কি? পিপি মানে হচ্ছে পেড এবং পারচেস। জার্নালে সবসময় পেড এবং পারচেস অলওয়েজ কোথায় আসে? ডেবিট সাইডে। 90% কেসে, 90% কেসে মাথায় রাখবে পেড, পেডের পরে যা থাকবে বা পারচেসের পরে যা থাকবে সেটা ডেবিট সাইডেই হয়। কোন সাইডে হয়? ডেবিট সাইডে। এক্সাম্পল, পেড টু রাম, রাম ডেবিট হবে। পেড ওয়েজেস, ওয়েজেস ডেবিট হবে। পেড কমিশন, কমিশন ডেবিট হবে। পারচেস ফার্নিচার, ফার্নিচার ডেবিট হবে। পারচেস গুডস, পারচেস ডেবিট হবে। তো পারচেস অলওয়েজ কামস আন্ডার ডেবিট সাইড। পারচেস টিভি, টিভি ডেবিট হবে। পারচেস ফোন, ফোন ডেবিট হবে। তো পারচেস বা পে যদি থাকে তাহলে মনে রাখবে 90% কেসে ওটা ডেবিটই হবে। এবং রিসিভ আর এস, পিপি বললাম এবং আর এস, আর এস কি মানে? আর মনে হচ্ছে রিসিভড, রিসিভড বা সেলস সবসময় দেখো ক্রেডিটে হয়, সবসময়, বেশিরভাগ সময় 90% কেসে এটা কোথায় আসবে? না ক্রেডিটে। যেরকম ধরো রিসিভ কমিশন, তাহলে কমিশন হয়ে যাচ্ছে ক্রেডিট। রিসিভ ওয়েজেস, তাহলে ওয়েজেস হয়ে যাচ্ছে ক্রেডিট। দেখো এখানে রিসিভ স্যালারি, স্যালারি ক্রেডিট। রিসিভ ওয়েজেস, ওয়েজেস ক্রেডিট। রিসিভ ফ্রম রমেশ, তাহলে রমেশ হবে ক্রেডিট। রিসিভ ফ্রম সুরেশ, সুরেশ হবে ক্রেডিট। ঠিক আছে? এবার যদি বলা সেল গুডস, দেখো সেল, সেল ফার্নিচার, তাহলে সেল ফার্নিচার, ফার্নিচার হয়ে যাচ্ছে ক্রেডিট। সেল ফার্নিচার টু চেক, ফার্নিচার ক্রেডিট। সেল গুডস, সেল হয়ে যাচ্ছে ক্রেডিট। সেল গুডস, সেল ক্রেডিট। দেখো সেল সবসময় কোথায় আসে? না ক্রেডিট সাইডে। কোন সাইডে হবে? সেল কোন দিকে আসে? না ক্রেডিট সাইডে। আর পারচেস তার উল্টো, কিনছি আর বিক্রি করছি। পারচেস মানে কেনা এবং সেল মানে বিক্রি করা। তাহলে আমি যে শর্ট ফর্মটা দিলাম সেটা কি কি বললাম? পে আর পারচেস কোথায় হয় দাদা? সবসময় হবে ডেবিট সাইডে। এবং রিসিভড আর সেলস, রিসিভড বা সেলস হবে ক্রেডিট সাইডে। এবারে সবসময় একটা মাথায় জিনিস গেঁথে রাখবে যে একটা জার্নাল সবসময় প্রথমে দেয় যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ এটা দিতে পারে, বা কমেন্সড, কমেন্সড একই শব্দটা, মানে কমেন্স মানে ব্যবসা শুরু করছে, স্টার্টেড মানে ব্যবসা শুরু করছে। তো যদি এরকম দেয় যে কমেন্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹80,000, তাহলে সবসময় মনে রাখবে এর জার্নাল এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা কি করি? ক্রেডিট করি। আমি যখন জার্নালে ছক করব, জার্নালে ছক করে আমরা সেকেন্ড পার্টে জার্নালটা আরো ক্লিয়ার করে বুঝবো। তাহলে আমি কি বললাম? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ বা কমেন্স বিজনেস উইথ ক্যাশ, এর জার্নাল এন্ট্রি কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কেন বলো? কারণ হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তুমি ভাবছো ক্যাপিটাল অ্যাকাউন্টকে তুমি কি বলো? বলো অ্যাসেট লাইবিলিটি। অ্যাসেট মানে সম্পত্তি, লাইবিলিটি মানে হচ্ছে দেনা। আমরা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ভাববো ক্যাপিটালকে সবসময় লাইবিলিটি, লাইবিলিটি মানে দেনা। তুমি দাদা কি উল্টো পাল্টা কথা বলছো গো? ওটা তো আমার ব্যবসার সম্পত্তি, তাহলে আমি লাইবিলিটি কেন ভাববো? লাইবিলিটি কেন ভাববো? আমি ক্যাপিটালকে কেন লাইবিলিটি ভাববো? দেখো আমি এবং আমার ব্যবসা দুটো আলাদা। সানুদা
এবং সানুদা প্রাইভেট এলটিডি প্রাইভেট লিমিটেড, দুটো আলাদা জিনিস। সানুদার কাছে প্রাইভেট এলটিডির কাছে, প্রাইভেট লিমিটেডের কাছে ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি। কেন ক্যাপিটাল লাইবিলিটি? কারণ ও জানে, সানুদা প্রাইভেট লিমিটেড জানে যে এই ক্যাপিটাল নিয়ে আমাকে ব্যবসা করে টাকা শোধ করতে হবে। কাকে? টাকাটাকে শোধ করতে হবে কাকে? সানুদাকে বা সানুকে। সানুকে টাকাটা শোধ করতে হবে। কাকে শোধ করতে হবে? সানুকে। কারণ এই ক্যাপিটাল নিয়েই সানুদা প্রাইভেট লিমিটেড ব্যবসা করবে, টাকা আর্ন করবে। এর কাছে এটা বোঝা, এটা ওকে বিক্রি করতেই হবে, নাহলে সানু টাকা পাবে না। সানু টাকা পাবে না। তা যত রকমের টাকা আর্নিংস হবে সব কে পাবে? সানু। তো ক্যাপিটাল কি বলা হয়? লাইবিলিটি। তাহলে কি আসছে তোমার কাছে? ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা মনে রাখবে, হ্যাঁ? আচ্ছা,